মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারেকের সঙ্গে যুক্ত হব। তারেক, হঠাৎ করে বিদেশি কর্মীর সংখ্যা কমাতে চাইছে কেন মালয়েশিয়া? তাদের সঙ্গে তো আসলে 5 বছরের একটি চুক্তি ছিল, সেই চুক্তি থেকে বেরিয়ে আসার কারণ কি? পাশাপাশি শ্রমবাজারের যে বিকল্প বা কোনো চালুর বিষয়ে কোনো বিকল্প পরিকল্পনা রয়েছে কিনা? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। মালয়েশিয়া আসলে শ্রমিকদেরকে বিদেশি শ্রমিক নির্ভরশীলতা আসলে কেন কমাতে চাচ্ছে? যে মালয়েশিয়াতে অর্থনৈতিক পুনরুদ্ধারে কিংবা অর্থনৈতিক গতিকে, অর্থনৈতিক চাকাকে আসলে ঠিকঠাক রাখার জন্য যে পরিমাণে বিদেশি দরকার, বিদেশি কর্মী, সেটি আসলে তারা নির্ধারণ করেছে 15%। সেটি মূলত এই মাসের মধ্যেই পূরণ হয়ে গেছে। ফলে তারা আসলে নতুন কর্মীদেরকে নেওয়ার আর পরিকল্পনা করছে না। একই সঙ্গে এখানকার স্থানীয় যে জনগোষ্ঠী আছে তাদেরকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই কিন্তু বিদেশি কর্মীদের যে নির্ভরশীলতা সেটি কমিয়ে আনার চেষ্টা করছে। একই সঙ্গে আগামী বছর থেকে আমরা যেটি জানতে পেরেছি যে মালয়েশিয়াতে আসলে যে সকল নিয়োগকর্তাদের যত বেশি কর্মী থাকবে তাদের তত বেশি ভিসা কর সেটি দিতে হবে। ফলে অভিবাসী কর্মীদের যে কর সেটি বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে কিন্তু যে সকল নিয়োগকর্তারা আছে তারা আসলে নিরুৎসাহিত হবেন বিদেশি কর্মীদের প্রতি। এটি আসলে মালয়েশিয়া সরকার বলছে। সব মিলিয়ে এখানকার স্থানীয় যারা নাগরিক আছে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্যই কিন্তু মালয়েশিয়া সরকার উদ্যোগ নিচ্ছে। কিছুক্ষণ আগে বাংলাদেশ হাইকমিশনের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে। ঢাকা থেকে এখন যে বিশেষ ফ্লাইটটি বাংলাদেশ বিমানের আসবে তাদের আসলে মালয়েশিয়াতে তো আজকে এখন স্থানীয় সময় 9টা বেজে গেছে, সুতরাং আর মাত্র 3 ঘন্টার কম সময় আছে। এই সময়ের মধ্যে এরপরে যারা আসবে তাদের আসলে ভাগ্যে কি ঘটবে সেই ব্যাপারটি আমি জানতে চেয়েছিলাম। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে বাংলাদেশ বিমান যে বিশেষ ফ্লাইটটি আসছে এটি মালয়েশিয়া সরকারের সঙ্গে তারা একটি অনুমতি নিয়েছে, যাতে করে তারা আসার পরও এই সকল কর্মীদেরকে আসলে মালয়েশিয়া সরকার গ্রহণ করবে। অতীতের সময়টাতে আমরা যেটি দেখেছি যে সময় তারা নির্ধারণ করে দিয়েছিল তারপরে আসলে তারা নতুন কোনো কর্মীদেরকে তারা গ্রহণ করেনি। একইভাবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মুহূর্তে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু শেষ সময়ে গত 2-3 দিন যাবতীয় আসলে কর্মীদের উপচে পড়া ভিড়, সেটিকে সামাল দিতে আসলে ইমিগ্রেশন বিভাগকে বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে তাদের। সব মিলিয়ে এখন বলা যাচ্ছে যে এখন পর্যন্ত যে সকল কর্মীরা মালয়েশিয়াতে এসছেন তারা আসলে মালয়েশিয়াতে প্রবেশ করার সুযোগ পাবেন। মিম।